হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি এমস। আজকে আমরা ক্লাস 12-এর এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার কত SC75 যে নাম্বার যে পেজটা আছে সেই পেজটা সম্পর্কে আমরা কি করব আলোচনা করব। ফার্স্টে যে কোশ্চেনটা আছে কি মিওসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলে কি অ্যাপোস্পোরি। নেক্সট যে কোশ্চেনটা আছে কি জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনটি বাধাদায়ক পদ্ধতি? কি অপশন সি কন্ডম। নেক্সট যে কোশ্চেনটা আছে নেক্সট কোশ্চেন কি আছে কোনটি মাতৃদেহে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে? মাতৃদেহে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে কি অপশন সি প্রোল্যাকটিন। নেক্সট কি আছে এক সংখ্যক জননে টেস্ট কোষের অনুপাত কত 1:1। নেক্সট কোশ্চেন কি মানুষের 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি রোগ যে সৃষ্টি করেছে কি ডাউন সিনড্রোম। নেক্সট কি অ্যাডাপটিভ রেডিয়েশন সূত্রটি কে উপস্থাপনা করেন? কে ওসবর্ন। নেক্সট কোশ্চেন কি পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো কি মানুষের গাত্রবর্ণ। নেক্সট কি ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়? কার বিরুদ্ধে? ভাইরাস। নেক্সট কোশ্চেন কি আছে কোনটি ভারতীয় ডেয়ারি ব্রিডের উদাহরণ? অঙ্গল। নেক্সট আছে কি সাউদার্ন বোটিং এর কোনটি জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করা যায়? এর কি হবে? অপশন সি ডিএনএ। PBr322 নামকরণে পি বলতে কি বোঝায়? প্লাজমিডকে বোঝায়। নেক্সট কি পৃথিবীর মানব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধি লেখচিত্রটি হলো? এটা কি হবে? কোনোটিই নয়। নেক্সট কি জন্মহারের সূত্রটি হলো কি N=ND/T। নেক্সট কোশ্চেন কি আছে রেড ডাটা বুক প্রকাশ করে কে? IUCN। এর যে পরের কোশ্চেনগুলো আছে সেটা কি 1 নম্বরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে ফার্স্ট কোশ্চেন কি আছে ফার্স্ট যে কোশ্চেনটা আছে কি স্পারমিয়েশন কি? স্পারমিয়েশন কি অপরিণত শুক্রাণু সাটোলিস কোষের মধ্যে প্রবেশ করে তা থেকে পুষ্টিদ্রব্য সংগ্রহের পর পরিণত হলে যে পদ্ধতিতে সাটোলি কোষ থেকে মুক্ত হয় তাকে বলা হয় কি স্পারমিয়েশন। তাহলে কি যে অপরিণত শুক্রাণুটা কি হবে যখন সাটোলি কোষ থেকে মুক্ত হবে সেই মুক্ত হওয়ার পদ্ধতিকে বলা হয় কি স্পারমিয়েশন। 2 নম্বর কি প্রোক্যারিওটিক কোষে AUG কোডনটি? AUG কি একটা কোডন, এটা কি কোডন? স্টার্ট কোডন। কোন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে? কাকে সূচিত করে? মিথিওনিনকে সূচিত করে। 3 নম্বর কোশ্চেন কি আছে অ্যাকশন ও ইন্ট্রন বলতে কি বুঝো? ইউক্যারিওটিক জিনে যে কার্যকরী কোডন থাকে তাকে বলা হয় কি অ্যাকশন, এবং যে নিষ্ক্রিয় নন কোডিং অংশ থাকে তাকে কি বলা হয় ইন্ট্রন। নেক্সট কোশ্চেন কি আছে কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করে? IgE কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন আছে একটি ওপিয়েন্ট নার্কোটিক ড্রাগের উদাহরণ দাও। উদাহরণ কি আফিম, হেরোইন। নেক্সট কোশ্চেন কি বায়োমের সংজ্ঞা দাও। বাম কি সুনির্দিষ্ট জলবায়ু ও ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত যে বৃহৎ প্রাকৃতিক পরিবেশে নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত জীব সম্প্রদায় বসবাস করে তাকে বায়োমস বলে। যে উদাহরণ কি যেমন টুন্ড্রা বায়োমস, তৈগা বায়োমস, এগুলো কার মধ্যে পড়লো? বায়োমসের মধ্যে পড়লো। নেক্সট কি অটোকোলজি সংজ্ঞা দাও। অটোকোলজি কাকে বলে? একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠী ও তার চারপাশে পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক সম্বন্ধে অধ্যয়নকে বলা হয় কি অটোকোলজি। অটোকোলজি মানে কি একটা নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠী তার সঙ্গে তার পরিবেশ, এই দুটা বিষয়, এই বিষয়গুলোর সম্পর্কে যখন অধ্যয়ন করা হবে তখন তাকে বলা হয় কি অটোকোলজি। নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন আছে পুরুষ ও স্ত্রী মানবদেহে কোন কোন শল্যচিকিৎসা পদ্ধতির দ্বারা চিরস্থায়ী গর্ভনিরোধ করা যায়? এই কোশ্চেনটা আমরা অলরেডি আগে পড়েছি। 1 কি ভাসেকটমি, 2 কি টিউবেকটমি, 3 কি ওভারেক্টমি, 4 কি ক্লাস্টেশন। 1 কি ভাসেকটমিতে কী করা হয়? পুরুষদের যে ভাস নালীতে কী করা হয়? কেটে দেওয়া হয়। টিউবেকটমিতে কী করা হয়? মহিলাদের যে ডিম্বনালী বা ফ্যালোপিয়ানের মাঝে কী করা হয়? কেটে দেওয়া হয়, দিয়ে শক্ত করে বাঁধা হয়। নেক্সট কি ওভারেক্টমি কী করা হয়? স্ত্রীদের যে ডিম্বাশয়টা কেটে বাদ দেওয়া হয়।
আর কাস্ট্রেশন পদ্ধতিতে পুরুষদের শুক্রাশু দুটোকে কেটে বাদ দেওয়া হয়। এই চারটা হচ্ছে কি যে স্থায়ী গর্ভনিরোধ পদ্ধতি। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে যে সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমা কি? ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হয় কি এমআরএনএ, এবং এমআরএনএ থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে তৈরি হয় কি প্রোটিন। এই এই যে তৈরি হলো এই সামগ্রিক ঘটনাকে বলা হয় কি সেন্ট্রাল ডগমা। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে যে প্লিওট্রপি কাকে বলে? প্লিওট্রপি কি? নির্দিষ্ট একটি জিন কর্তৃক একাধিক বৈশিষ্ট্যের প্রভাব বিস্তারের মাধ্যমে একাধিক ফিনোটাইপ বা ট্রেটসের নিয়ন্ত্রণকে বলা হয় কি প্লিওট্রপি। অর্থাৎ কোনো একটি জিনের একাধিক চরিত্র নির্ধারণের ক্ষমতাকে বলা হয় কি প্লিওট্রপি। প্লিওট্রপিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে কি প্রাথমিক প্লিওট্রপি, একটা হচ্ছে কি গৌণ প্লিওট্রপি। প্রাথমিক প্লিওট্রপি কি? যেমন হচ্ছে মটর গাছের পুষ্পবর্ণ নিয়ন্ত্রণকারী জিনের প্রভাবে বীজত্বকের বর্ণ ও পত্রাক্ষের বর্ণ নিয়ন্ত্রিত হয়। তাহলে মটর গাছে পুষ্পবর্ণ নিয়ন্ত্রণকারী জিনটা কি করছে? দুটা বর্ণকে নিয়ন্ত্রণ করছে, বীজত্বকের বর্ণ আর পত্রাক্ষের বর্ণ। তখন সেই জিনিসটাকে বলা হবে কি প্রাথমিক প্লিওট্রপি। আর গৌণ প্লিওট্রপির উদাহরণ কি ফিনাইল কিটোনুরিয়া বা পিকেইউ। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট আছে যে ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবীটির নাম কি? ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবীটির নাম হলো কি উইচেরিয়া ব্যাংকপটি। নেক্সট কি এইচআইভি সম্পূর্ণ নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট কোশ্চেন আছে একটি আদর্শ অ্যান্টিবডির দুটি বৈশিষ্ট্য লেখো। একটি আদর্শ অ্যান্টিবডি কি? যে পলিপেপটাইড চেন দ্বারা গঠিত, যেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিনধর্মী, এবং প্রত্যেকটা অ্যান্টিবডির দুই জোড়া পলিপেপটাইড সিঙ্গল থাকে। এক জোড়া কি থাকে? ভারী চেন, আর এক জোড়া থাকে হালকা চেন। ভারী চেনকে এইচ দ্বারা মানে হচ্ছে হেভি চেন, আর এল দ্বারা হচ্ছে হালকা চেন মানে হচ্ছে লাইট চেন। এই দুটাকে সূচিত করা হয়। নেক্সট কি প্রত্যেকটি ভারী চেনে করে 400টা বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং প্রত্যেকটি হালকা চেনে 200টির বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং প্রত্যেকটা অ্যান্টিবডি দুটি সমান অর্ধাংশ থাকে, এবং প্রত্যেকটি অর্ধাংশে একটা করে ভারী চেন এবং একটা করে হালকা চেন থাকে। এটাকে একটা আদর্শ অ্যান্টিবডি দুটা বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে যে সিডিএনএ বলতে কি বুঝো? সিডিএনএ কি? আমরা যদি দেখি যে ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ থেকে তৈরি হচ্ছে এমআরএনএ। এই এমআরএনএটাকে যদি আমরা কি বলি যে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ থেকে যে ডিএনএটা তৈরি হয় তার নাম হচ্ছে কি সিডিএনএ। তার জন্য দেখো আমরা বলেছি যে কৃত্রিম পদ্ধতিতে রিভার্স ট্রান্সক্রিপ্টেড বা আরএনএ নির্ভর ডিএনএ পলিমারেজের সাহায্যে প্রয়োজনীয় নিউক্লিওটাইডের উপস্থিতিতে একতন্ত্রী এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে পরিপুরুষ বেস পেয়ারিং দ্বারা যে ডিএনএ তন্ত্রী সংশ্লেষিত হয়, মানে এমআরএনএ থেকে যে ডিএনএটা তৈরি হয় তার নাম হচ্ছে কি সিডিএনএ। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রান্সফেকশন কি? ট্রান্সফেকশন কি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে যে কৃত্রিম পদ্ধতিতে ইউক্যারিওটিক কোষের মধ্যে বহিরাগত নগ্ন বা বিশুদ্ধ নিউক্লিক অ্যাসিডকে প্রবেশ করানো হয়। মানে একটা ইউক্যারিওটিক কোষের মধ্যে যদি তুমি আরএনএ বা ডিএনএ প্রবেশ করাও, যে পদ্ধতির মাধ্যমে করানো হবে তাকে বলা হয় কি ট্রান্সফেকশন। ট্রান্সফেকশন কোথায় করা হয়? ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে বা জিনগান পদ্ধতিতে কি এই পদ্ধতি অ্যাপ্লাই করা হয় কি এই ট্রান্সফেকশন। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে জৈব বিবর্ধন কাকে বলে? জৈব বিবর্ধন কি? যে প্রাকৃতিক পদ্ধতিতে সঞ্চিত জৈব অভঙ্গুর অপরিবর্তনীয় বিষাক্ত রাসায়নিক পদার্থ যখন কোনো একটা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং প্রত্যেকটা পুষ্টি স্তরের ঘনত্বে যখন কি হয় প্রবেশ করার পরে যখন বৃদ্ধি হয়, সেই ঘটনাটাকে আমরা কি বলবো? জৈব বিবর্ধন। কোশ্চেনটা আগে আমরা পড়েছি, বিভিন্ন জৈব বিবর্ধনের নাম কি? ডিডিটি। নেক্সট কোয়েশ্চেন কি আছে? যে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি লেখো। অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়? মানুষের উপর প্রভাব পড়ে, এক প্রাণীদের উপর প্রভাব পড়ে, উদ্ভিদের উপর প্রভাব পড়ে, মার্বেলের বা স্থাপত্যের উপর প্রভাব পড়ে। মানুষের উপর কি হয়? যে অ্যাসিড বৃষ্টি যদি হয় তাহলে মানুষের ত্বকের কি হয়? প্রচুর ক্ষতি হয়। প্রাণীদের উপর কি প্রভাব পড়ে? যে অ্যাসিড বৃষ্টির জন্য জল, পুকুর, নদী, হ্রদ ইত্যাদি কি হয়? জলাশয়ে অম্লত্ব বৃদ্ধি পায়, এর প্রাণীদের উপর প্রভাব। উদ্ভিদের উপর কি? অ্যাসিড বৃষ্টির ফলে পাতার যে মোমের প্রলেপটাকে তা কি হয়? ছিদ্র হয়ে যায়। মার্বেল
স্থাপত্যের উপর কি প্রভাব পড়ে, যে অট্টালিকা বা স্থাপত্য এই সমস্তগুলো কি হয়, ক্ষয় হয়। তাহলে এগুলো হচ্ছে কি এসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব। তাহলে এটা গেল কত, যে পেজ নাম্বার, এটা আমরা কত পড়লাম, যে এবিটি যে টেস্ট পেপার আছে কত পেজ নাম্বার 75। এই 75 নাম্বার পেজটা আমরা কি করলাম, আলোচনা করলাম। এবং এই পেজটা আমি কি করব, যে উম, দিয়ে দেবো পিডিএফটা, তোমরা ডাউনলোড করবে। পাসওয়ার্ড কত, 1 2 3 4 5। এটা হচ্ছে কি পাসওয়ার্ড, তুমি যখন পিডিএফটা ডাউনলোড করবে এই পাসওয়ার্ডটা দিবে, দিয়ে ডাউনলোড করবে। বাকি যে পেজগুলো আছে আমি কি করব, যে আস্তে আস্তে করে সলভ করে আমি আপলোড করে দেবো। থ্যাংক ইউ।